আসসালামু আলাইকুম। আজকে আমাদের ২টা ক্লাস শেষ হওয়ার পর ছিল একটা বিশেষ ইভেন্ট, নাম শোদো। কি অদ্ভুত নাম, তাই না? এটাকেই প্রতি বছর জাপানে একবার করে চর্চা করা হয়। ভাবছেন শোদো আবার কি? শোদো হলো জাপানের ঐতিহ্যবাহী ক্যালিগ্রাফি বা সুন্দর হস্তলেখার শিল্প। বিশেষ তুলি আর কালি দিয়ে কাঞ্জি, হিরাগানা ও কাতাকানা শৈল্পিকভাবে লেখা হয়। এটি শুধু সুন্দর লেখা শেখার জন্য নয়, বরং মনোযোগ, ধৈর্যের চর্চারও একটি উপায়। আর জাপানে শোদোর ইতিহাস প্রায় ১৪০০ বছরেরও বেশি পুরনো। স্কুলের শিক্ষার্থীরা এটি শেখে। অনেক মানুষ বছরের প্রথম শোদো লিখে নতুন বছরটা শুরু করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবেও শোদোর আয়োজন করা হয়। আজ আমরা সবাই জীবনের প্রথমবার এমন একটি ইভেন্টে অংশ নিয়েছিলাম। こうです。こうです。はい。トン、スー、止める、跳ねる。そうそうそうそうそう。はい。あ、上手ですね。名前いいですね。 শুরুতে একটু কঠিন লাগলেও পরে কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। আর তখন কিন্তু জাপানিজ জাপানিজ ফিল হচ্ছিল। প্রথমবার হিসেবে আমাদের লেখাও মোটামুটি ভালোই হয়েছিল। জাপানের প্রত্যেকটা ইভেন্ট এত সুন্দর করে আয়োজন করে, যেন কোনো কমতিই থাকে না। 皆さん、あと3分で片付けを終わします。いいですか？ আর এই ইভেন্টে কিন্তু সবার ভিন্ন ভিন্ন কাঞ্জি দিছিল। আর সবার কাঞ্জি লেখা শেষে কিন্তু আমরা সবাই মিলে ফটো সেশন করছিলাম। সেঞ্জে বললো আসো ফটো সেশন করি। 全部とかに出たく。あ、みんなどうでした？サルマンさんどうでした？どうでした？すごいですか？はい、だ。 আর আমার একটা ভিয়েতনামি বন্ধু ছিল, তো তারে আমি বললাম আমি কিন্তু ভালো লিখতে পারি, তাই না? তো ও বললো হ্যাঁ তুমি ভালো লিখতে পারো। どうぞです。あれ、これ食べてよ。あれ、これ食べて。 ঠিক আছে, নইমাস নইমাস কানপাই কানপাই কানপাই। সুন্দর কিছু স্মৃতি নিয়ে এইভাবেই শেষ করলাম শোদোর ইভেন্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।